আসসালামু আলাইকুম। যেভাবে প্রিপারেশন নিয়ে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B+ ইউনিট ক্র্যাক করতে পারবা, এটা নিয়ে আমি একটু কথা বলবো। তো চলো, এখানে যদি আমি বলি, তোমার প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো যে টপিক ওয়াইজ ভার্সিটি যে প্রিপারেশন, এটা তোমার ভালোভাবে কমপ্লিট করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক চাইলে তুমি পড়তে পারো, বাট তোমার যেটা মাস্ট লাগবে সেটা হইলো তোমার চট্টগ্রাম B+ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা তুমি বি পরীক্ষা দাও বা ডি পরীক্ষা দাও, যেটাই দাও না কেন, এই কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়তে হবে। দেন তোমার BCS কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তারপরে তোমার কি কোশ্চেন ব্যাংক লাগবে? রাবি কোশ্চেন ব্যাংকটা লাগবে। তুমি যদি ফার্স্ট টাইমার হও অবশ্যই তো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়বা, এটা তো কোনো কথা নাই। আর তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তুমি BCS কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক, রাবি কোশ্চেন ব্যাংক, এই তিনটা কোশ্চেন ব্যাংক ভালোভাবে কমপ্লিট করার পর ধাবি তোমার চাকরি কোশ্চেন ব্যাংকটা ছিল, ওখান থেকে তুমি MCQ সলভ করতে পারো। তো কোশ্চেন ব্যাংকের কথা এখানে বলা আছে, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন কমন চলে আসে। গত বছর বিতে কমন আসে নাই, বাট ডিতে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন ছিল। আচ্ছা, তারপরে আমাদের অক্সিজেন সাজেশন রয়েছে, যেখান থেকে তুমি হিউজ পরিমাণ কোশ্চেন কমন পাবা, এটা ব্যাসে ভর্তি হলে পেয়ে যাবা। তো দেখো, নর্মালি তোমার ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসে না বললেই চলে, বাট বাংলা প্রথম পত্র থেকে কোশ্চেন আসবে, বাংলা দ্বিতীয় পত্র যেটা রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এখন দেখা যাচ্ছে এই কোশ্চেনগুলো। আর প্যাসেজ, পিন পয়েন্ট, এরর, এগুলোর কথা যদি আমি বলি, এটা তোমার কমন আসবে। তোমার টোফেলস রয়েছে, তারপরে বাইরের বিভিন্ন বিদেশি যে বইগুলো রয়েছে, এখান থেকে হুবহু কোশ্চেন রিপিট করা হয় আর কি, মানে হুবহু তুলে দেওয়া হয়। আর সেকেন্ড টাইম হিসেবে তুমি যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার কি লাগবে, এখানে নেগেটিভ মার্ক কিন্তু 3 কেটে নেবে সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিলে। আচ্ছা, তারপরে ইংলিশের কথা যদি বলি, আমি চট্টগ্রামের ইংলিশ ভাই, এটা একেবারে ক্রিটিক্যাল একটা ইংলিশ। আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি চাইতেও চট্টগ্রামের ইংলিশ কঠিন করা হয়। জাবির কথা বাদ দিলাম, জাবি এটা একটু আলাদা। তো এই কোশ্চেনগুলো কি করা হয়, কঠিন করা হয়। এটার জন্য তোমার বেসিক থেকে শুরু করে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সামনের দিকে আগাতে পারবা না। আর এখন একটা ব্যাপার হয় যে একটা সেন্টেন্স পড়ে তুমি যদি বুঝে উঠতে না পারো তাহলে কিন্তু সেটা সলভ করতে পারবে না। নর্মাল রুলস দিয়ে কিন্তু আসলে এখন পসিবল না এই সলভ করা। বুঝতে পারছো আশা করি। তবে দেখো, তোমাদের জন্য 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে। জাস্ট টেলিগ্রাম নাম্বারে নক দেবা তাহলে হয়ে যাবে। পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, যাবতীয় যা যা আছে সবগুলো। তারপরে আমাদের গাইডলাইন একটা গ্রুপ রয়েছে, এখানে তুমি অ্যাড হয়ে থাকলে অ্যাডমিশন সংক্রান্ত অনেক কিছু জানতে পারবা। তুমি চবি সংক্রান্ত এত এত কিছু জানার আছে যেগুলো না জানলে তুমি পরীক্ষায় ফেল করবো ভাই। বিষয়ভিত্তিক জানাতে পাশের কতটা সঠিক করতে হবে, কোন সাবজেক্টে কত মার্ক পাইতে হবে, এই বিষয়গুলো আমাদের এই গ্রুপগুলোতে রেগুলার ভিডিও আপলোড করা হয়, বা চবি সিরিজ যেটা আছে এখানে তুমি এগুলো পেয়ে যাবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে তুমি যদি তোমার প্রিপারেশনটা আমাদের সাথে কন্টিনিউ করতে চাও, ফার্স্ট টাইমার হলে ডিউ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও, সেকেন্ড টাইমার হলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যাও। ডিউ ফাউন্ডেশন যে কোর্সটা রয়েছে, এখানে ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের যতগুলো ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম হিসেবে পরীক্ষা দেওয়া যায় সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে। তারপরে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ যেটা রয়েছে, এটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, এখানে তুমি সেকেন্ড টাইম হিসেবে যতগুলোতে পরীক্ষা দিতে পারবা সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে। তারপরে বিউপির জন্য আমাদের বিউপিএফএ ডাবলএস ট্রিপলএস এর যে একটা কোর্স রয়েছে, একেবারে শূন্য থেকে সবকিছু শুরু করা হবে। ইংলিশে তোমার প্রথমে জিকে প্রথমে বাংলায় কমপ্লিট করা হবে, তারপরে আবার ইংলিশে এটা কমপ্লিট করা হবে, এক্সাম নেওয়া হবে এটার উপর। ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে, যাদের ইংলিশটা নিয়ে অনেক বেশি প্রবলেম, ইংলিশ ফাউন্ডেশন এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তারপরে এই যে আমাদের নাম্বারটা, এই নাম্বারে তুমি বিকাশ, রকেট, নগদে, ক্যাশ ইন বা সেন্ড মানি করে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারবা। জিকে আলটিমেট সাজেশনের কথা যদি বলি, গত বছর ছবিতে হুবহু আমাদের 14 থেকে 16টার মতো প্রশ্ন এখানে কমন ছিল। তো এই বইটা পড়ে তুমি তোমার প্রিপারেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। এবার আমরা আরো অনেক মডিফাই করছি, আরো অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা, তাহলে তোমাকে সলভ করে দেওয়া হবে। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথম 2টা পেজ দেখাই, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা, তোমার জন্য কাজে লাগবে। এই যে ক্র্যাকের ব্যাপারটা, এইটা কোশ্চেন ব্যাংকের কথা, সিউ কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, রাবি কোশ্চেন ব্যাংক, আমাদের অক্সিজেন সাজেশন এইটা। আর চান্স পাইতে হইলে তোমার যদি আমি ধরি 100-এর মধ্যে তাহলে 60%, আর 110-এর মধ্যে যদি ধরি তাহলে এখানে 70%। 10 মার্ক যেটা, এটা কিন্তু তোমার জিপিএ থেকে আসবে। নেগেটিভ কাটবে কত? 3। আর এটা আমরা দেখবো। প্রশ্ন ব্যাংক কিন্তু ভালোভাবে পড়তে হবে। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এখন দুইটাই গুরুত্বপূর্ণ। আর ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন তেমন একটা আসে না বললেই চলে। আর নেগেটিভ মার্ক যেটা, এটা কথা থেকে কাটা হবে, টোটাল থেকে কাটা হবে। আশা করি বিষয়টা আমার বুঝতে পারছো। তো এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আসসালামু আলাইকুম।